বলেন আমার সাথে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আমরা সকল বিধানকে বাতিল করবো ইনশাআল্লাহ। এবং আল্লাহর পক্ষ থেকে ওহির যে বিধান রয়েছে, রাসূলের উপরে যে মনোনীত সঠিক যে নির্দেশটা রয়েছে, আমরা পাঙ্কাটভাবে মেনে নিব ইনশাআল্লাহ। কোনো হুজুরের দোহাই দিব না, কোনো পীরের দোহাই দিব না, কোনো ওলিয়া উলিয়ার দোহাই দিব না। আমরা উমরা করতে আসছি, আমরা মক্কা মদিনাতে যেভাবে ইবাদত দেখব, আমরা ওভাবেই ইবাদত করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? আপনারা কি কোনো হুজুরের দোহাই দিবেন? জি না। কোনো পীরের কথা শুনবেন? জি না। আপনার রবকে আল্লাহ, আমাদের পথ প্রদর্শক, আমাদের একমাত্র নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা হাদিস বলি, হাদিসটা হলো মসজিদ নববীতে বসে আছেন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাওরাত নিয়ে পড়ছেন, তাওরাত নিয়ে বর্ণনা দিচ্ছেন। বলুন তো, তাওরাত এটা কি কোন ব্যক্তির লিখিত না আল্লাহর পক্ষ থেকে ওহী গ্রন্থ? আল্লাহর পক্ষ থেকে ওহী গ্রন্থ। বলেন, আল্লাহর পক্ষ থেকে ওহী গ্রন্থ। তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহর পক্ষ থেকে ওহী গ্রন্থ। আমাদের উপরে কি আসছে? কুরআনুল কারীম, কুরআন মাজিদ, কুরআন শরীফ নয়। সবাই একসাথে বলুন তো, কুরআন মাজিদ, কুরআনুল কারীম। কুরআন শরীফ কি বলা যাবে? বলা যাবে না। কোথাও কুরআন শরীফ নাই, সবাই বালু হুয়া কুরআনুল মাজিদ। কুরআন মাজিদ বলবো আমরা। তো যেটা বলছিলাম যে তাওরাত নিয়ে বর্ণনা দিচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল রেগে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওমর তুমি কি দেখছো না রাসূলের অবস্থা? তুমি তাওরাত নিয়ে বর্ণনা দিচ্ছ, যেখানে কোরআন নাজিল হয়েছে, তুমি সেখানে তাওরাত নিয়ে বর্ণনা দাও কি করে? চমৎকার করে তাওরাত ছুঁড়ে ফেলে দিয়ে তিনি বলছেন, রাজিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার রব, ইসলাম হলো আমার দ্বীন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একমাত্র নবী। আমার অন্তর সিক্ত হয়েছে। তিনি এই কথা বলে তাওরাত ছুঁড়ে ফেলে দিয়েছেন। তাহলে এখন বলুন তো, কোরআনের উপরে অন্য কোন গ্রন্থ রাখা যাবে? ফাজাইল আমল, বেহেশতে যাওয়ার সবকিছু পড়েন, অসুবিধা নেই। ফাজাইল আমল আমরা পড়বো ইনশাআল্লাহ, বেহেশতে যাওয়ার পড়বো ইনশাআল্লাহ। যদি এই ফাজাইল আমল, বেহেশতে যাওয়ার সবকিছু পড়ার পরে যদি দেখি এখানে জাল আছে, জয়ীফ হাদিস আছে, যে হাদিস সঠিক নয়, যেটা জাল, যেটা জয়ীফ, আমরা সেটাকে মেনে নিব? জি না। মেনে নিব? মানবেন? জাল মানবেন? জাল হাদিস মানবেন? জয়ীফ হাদিস মানবেন? যেটা দুর্বল সেটা মানা যাবে? মানা যাবে না, কারণ সহিহ হাদিসটাই মেনে নিতে হবে। জাল হাদিস মানবেন আপনি বললেন, তাই না? জয়ীফ হাদিস আপনি বললেন মানবেন। আমি যদি আপনাকে একটা জাল টাকা দেই, একটা সেরা টাকা দেই, একটা ভালো টাকা দেই, ধরে নেন জাল টাকা 1000 টাকা, সেরা টাকা 500 টাকা। সৌদি আরব আসছেন, আমি আপনাকে 1000 রিয়াল জাল টাকা দিলাম, সেরা টাকা দিলাম 500 রিয়াল, আর ভালো টাকা দিলাম 10 রিয়াল। আপনি নেবেন কোনটা? 10 রিয়াল নেবেন। আপনি ভালো এটা বোঝেন। তাহলে ইসলামের বেলায় আপনার দায়িত্ব পড়ে যায় সঠিক যেটা হাদিস সেটা আপনি মেনে নেবেন। জাল হাদিস, জয়ীফ হাদিসকে বর্জন করে সহিহ হাদিসটা আপনাকে মেনে নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমাদের উমরাকে আল্লাহ কবুল করুন। আমিন। এবং সৌদি আরব আসছি সবার এক পাঁচ মানুষ, সবার উদ্দেশ্যে একটাই কথা, সেটা হলো আসুন কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ি। সবাই আমার সাথে বলুন, আসুন কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ি। আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।